আসসালামু আলাইকুম। টেস্ট ক্রিকেট নাকি ক্ষণে ক্ষণে রং বদলায়। ৫টা দিন, ১৫টা সেশন, অনেক কিছু এই টেস্ট ক্রিকেটের মধ্যে দেখা যায়। তবে ১ম দিনের যে ৩টা সেশন, এই ৩টা সেশনই নিজেদের দখলে রেখে নিজেদের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশ। কাদের বিরুদ্ধে করেছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নাম শুনলেই টেস্ট ক্রিকেটে একটা আলাদা ভাইব কাজ করে। তার উপরে সেই দলটাতে বাংলাদেশের বিপক্ষেই খেলেছেন হ্যাজেলউড, স্টার্ক, কামিন্সদের মতো বোলাররা। আর ব্যাটিংয়ে ছিল লাবুশেইনে, ছিল ক্যারি, স্টিভ স্মিথ কিংবা ট্রাভিস হেড। তারপরও এই দলটাকে ২০০ পার করতে দেয়নি বাংলাদেশের পেসাররা। যেই পেসারদের নিয়ে কথা একটু কম হয়েছিল, তার কারণ বাংলাদেশের পেসের মূল যে কাণ্ডারি বর্তমানে নাহিদ রানা, তিনি ইনজুরির কারণে ছিটকে গেছেন। এই জন্য আমরা প্রথমেই একটা জিনিস আপনি সবাই বলাবলি করেছি, সেটা হচ্ছে নাহিদ রানার মতো ১৫০ কিলোমিটারের গতির বলার যদি এই বাউন্সি উইকেটে থাকে, তাহলে অস্ট্রেলিয়া কিছুটা হলেও টের পাবে। তবে ম্যাচের আগে গতকালকে যখন প্যাট কামিন্সকে জিজ্ঞেস করা হলো নাহিদ রানা সম্পর্কে, তিনি কিন্তু এড়িয়ে গেলেন। তিনি বললেন, আমি নাহিদ রানাকে ঠিক মতো চিনে বা বুঝে উঠতে পারছি না। তবে নাহিদ রানা না থাকলেও তার পরিবর্তে যে ইবাদত, হাসান মাহমুদরা ছিলেন, সেই হাসান মাহমুদদেরকে স্বয়ং উইকেট বিলিয়ে দিয়ে যাওয়া ট্র্যাভিস হেডদের মতো ব্যাটসম্যানরা ওই মাঠে থেকেই বলে গেছে, তুমি খুব ভালো বল করছো, তোমার বলটা খুব ভালো হচ্ছে। আপনাকে যদি আমি আরও একটা রেকর্ডের কথা বলি, সেটা হচ্ছে ক্রিক ইনফো এই ম্যাচ কাভার করা শেষের দিকে এসে তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে, নট ২০২৬ ২০২৫, বলছেন সাম্প্রতিক সময়ে কোনো সফরকারী দল প্রথম দিন টেস্টে বা প্রথম সেশন এর থেকে ভালো কাটিয়েছে কিনা আমরা ঠিক জানি না। এরকমই একটা প্রশ্নবোধক চিহ্ন হিসাবে তিনি সবার কাছে জানতে চেয়েছেন। তার মানে আপনি বুঝতেই পারছেন বাংলাদেশ প্রথম যে দিনটা খেলেছে সেটা ঠিক কিভাবে খেলেছে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, হ্যাজেলউডদের বল, যেভাবে আমাদের তানজিদ তামিম, মুমিনুল, সাদমানরা খেলেছেন। যদিও সাদমানের সাথে প্যাট কামিন্সের বেশ কয়েকবার কথাও হয়েছে, সেখানে আমাদের সাদমান পিছিয়ে পড়লেও তানজিদ তামিম কিংবা মুমিনুল তারা কিন্তু ঠিকই এই দিনটা নিজেদের করে নিয়েছেন। বলারদের এক্সট্রাভাবে ক্রেডিট দিতে হয়, তারা যা করেছেন এক কথায় তা অবিশ্বাস্য। এরকম টেস্ট ম্যাচ বা এরকম দিন বাংলাদেশি সমর্থকদের জন্য অনেক কিছু থাকে, অনেক কিছু দেখার থাকে। আপনি ঘুম বাদ দিয়ে যখন এরকম ম্যাচ দেখতে বসবেন, তখন এরকম পাওয়াগুলোই আমার আপনার কাছে অনেক সুখকর।